হত্যাকাণ্ডের প্রতিবাদে দিনে জাগো রাতে জাগাও কর্মসূচিতে নেমেছিল লক্ষ লক্ষ মানুষ। আর কাকতালীয় হলেও এবার মাও যেন সবাইকে রাত জাগারই নির্দেশ দিয়েছেন। জ্যোতিষ ও শাস্ত্রমত জানান দিচ্ছে এবার যেন মাও আর বেশিক্ষণ থাকতে চাইছেন না। মা এবার চঞ্চলা। তিথি নক্ষত্র মেনে অনেকের ভাগ্যে অষ্টমীর অঞ্জলি দেবার সৌভাগ্য নাও হতে পারে। ভারত টিভির পর্দায় দেখুন কি বলছেন বিশেষজ্ঞরা। আমরা অনেক দেখেছি যে মহালয়ার 1 মাস পরেও মল মাস পড়ে যাওয়ার জন্য পুজো আরাধনা, কিন্তু চলতি বছরের মায়ের যারা আমরা সেবায় বত্রী হব বা মাকে আরাধনা করব, তাহলে রাত জাগতে হবে আমাদের সবাইকে, নাকি প্রকারান্তরে এটা ঠিক করাই ছিল যে মা রাতই জাগবেন? কোনটা? বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি, এবছর আমি একটা কথাই প্রথমে বলবো, সেটা হচ্ছে ভগবানবিহীন মানুষ নয়, মানুষবিহীনও ভগবান নয়। মানুষের ওপর যখন কিছু খারাপ আসে, ভগবানের ওপরও সেটা পড়ে, তার প্রভাব পড়ে। এবং ভগবানের প্রতি যদি কিছু খারাপ হয় বা সেবার যদি কোনো ত্রুটি হয়, সেটা মানুষের জীবনেও আসে। এবার হয়েছে মানুষের জীবনের প্রতি একটা বিশাল বড় একটা নিন্দনীয় ঘটনা, এবং সেটা তো মা জানতেন। মায়ের তো চক্ষু গোচরে কিছু তো কিছু লুকানো ছিল না, মা জানতেন এটা হবে। এবং তিথি আজকে বলে না, বহু আগে থেকেই ক্যালকুলেট করা থাকে কীরকম কী টাইমিংস থাকবে। অন্তত সূর্য সিদ্ধান্ততে, দিক সিদ্ধান্ততে একটু সময় লাগে করতে। তো সেরকমই তিথি এবার প্রচণ্ড কম, 15 ঘন্টা 14 ঘন্টা, কখনো আবার 13 ঘন্টাতেও তিথি ছেড়ে যাচ্ছে, 24 ঘন্টা থাকছে না। তো এই আর কি, তিথি মা জানে এবার একটু পালাই মা থাকতে চাইছে না। পালাই ব্যাপার, তাড়াতাড়ি পুজো কর, রাতে ওঠ, ভোরে পুজো হোক, সকাল ঠিকঠাক হতে না হতেই পুজো শেষ হয়ে যাবে, এরকম একটা এবছর পড়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এবার যেটা হয়েছে গিয়ে, শুধু অষ্টমী তিথি কম বা নবমী তিথি নবমী যুক্ত বা অষ্টমী যুক্ত নবমী এরকম নয়। এবছর যেটা হয়েছে, তিথির স্থায়িত্বটা এত স্বল্প হয়ে গেছে, যারা আমরা পুজো করি তাদের পক্ষে খুব সমস্যা হচ্ছে। মায়ের এই ষোড়শ দান করে, মায়ের বাহন, মায়ের পার্শ্বদগণ, মায়ের তো এখানে তো আমরা শুধু 5 জনকে দেখছি, শুধু 5 জনের পূজা নয় এটা। অষ্টমী পুজোটা একটা বৃহৎ পূজা, সেই বৃহৎ পূজা সম্পূর্ণ করতে অ্যাটলিস্ট 5.5 ঘন্টা লাগে ঠিক করে করতে গেলে। সবার যদি ষোড়শ দান হয়, ষোড়শ দান মানে 16টা আইটেম দেবী প্রত্যেকটা পৃথক দেবদেবতাকে দান করা। এবার সেটা পঞ্চপ্রচারে থামাতে হবে, বা গন্ধপুষ্পে, শুধু গন্ধপুষ্প, আর কিচ্ছু করা যাবে না, টাইম নেই। যদি গুপ্তপ্রেস মতে এবার বলতে গেলে 90%, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 90% প্যান্ডেলই সন্ধি পুজোর পর অঞ্জলি করাবে। কেন অত ভোরে 6টার মধ্যে 1 রাউন্ড অঞ্জলি সম্ভব না। তাহলেও পুজো তো থেমে থাকে না, পুজোর মধ্যে আমাদের আত্মনিবেদন, চিত্তশুদ্ধি এগুলো হয়ে থাকে। আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে যাতে সব কিছু ঠিক হয়ে যায়। তো আমি 2-3 লাইন একটু গাই। তব চিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত রূপ চরিত মহিমা। এবারে মা আসছেন দোলায় আর যাচ্ছেন কিন্তু ঘটকে। ফলে এই দোলায় আসা এবং ঘটকে যাওয়া দুটোরই কিন্তু ইঙ্গিত খারাপ। প্রাকৃতিক বিপর্যয়, রাজ্য রাজনীতির ওপর একটা প্রভাব, নেগেটিভ প্রভাব, এবং তার সাথে কিন্তু দুরারোগ্য ব্যাধি বা মহামারীর একটা আশঙ্কা। ঠিক পাশাপাশি এই মায়ের আসা এবং যাওয়াটা যেমন আমরা শাস্ত্রমতে ভীষণভাবে মানি, আমরা এই বিচারটাকে গোটা 365 দিন ধরে মেনে চলি। আগের থেকে নিয়তি ঠিক করে রেখেছিলেন যে মাকে এই বছর পুজো করতে গেলে মা যেমন রাত জাগবেন, আমাদেরকেও কিন্তু রাত জাগতে হবে। এটা বোধহয় অদ্ভুত নিয়তির খেলা। ক্যামেরায় বাপি ঘোষের সাথে যশবন্ত রিপোর্ট, ভারত টিভি, কলকাতা।